এবং আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চল। গোটা পৃথিবীকে বেশ কয়েকটি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে এবং এই ভাগগুলোর মধ্যে প্রায় 10টি জলবায়ু অঞ্চল সম্পর্কে তোমাদের জানানো হবে। তো প্রথমেই জলবায়ু অঞ্চল কী না, ভূপৃষ্ঠে যে এলাকায় বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুচাপ, বাষ্পীভবন ইত্যাদি বৈশিষ্ট্যগুলি প্রকৃতির সমান, সে অঞ্চলকে বলা হয় জলবায়ু অঞ্চল। এই জলবায়ু অঞ্চল নির্ণয় করা হয় উষ্ণতা, বৃষ্টিপাত, বাষ্পীভবনের উপর ভিত্তি করে। বিখ্যাত বিজ্ঞানী কোপেন, থনথয়, ট্রেওয়ার্দা ইত্যাদি আবহাওয়াবিদগণ পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগ করেছেন। জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কী না, একই বৈশিষ্ট্যযুক্ত আবহাওয়া জলবায়ুর উপাদান। দ্বিতীয় বৈশিষ্ট্য, নির্দিষ্ট সীমারেখা থাকে না। তৃতীয় বৈশিষ্ট্য, জলবায়ুর উপাদান এবং জলবায়ু অঞ্চলের সীমারেখাগুলি পরিবর্তনশীল। চতুর্থ বৈশিষ্ট্য, একটি মহাদেশ বা দেশে একাধিক জলবায়ু অঞ্চল থাকতে পারে। পঞ্চম বৈশিষ্ট্য, একই রকম জলবায়ু পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যেতে পারে। আর ষষ্ঠ বৈশিষ্ট্য, জলবায়ুর উপাদানের সমধর্মিতা থাকায় মানুষের দৈহিক গঠন, খাদ্যাভ্যাস, সাংস্কৃতিক সাদৃশ্য দেখা যায়। এখানে দেখো পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চলগুলোকে ভাগ করা হয়েছে। পৃথিবীর প্রধান জলবায়ু অঞ্চলগুলো হলো আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় উষ্ণমরু জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, স্টেপ জলবায়ু অঞ্চল, চীন দেশীয় জলবায়ু অঞ্চল, পশ্চিম উপকূলের সামুদ্রিক জলবায়ু অঞ্চল এবং মহাদেশীয় জলবায়ু অঞ্চল, আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল এবং তুন্দ্রা জলবায়ু অঞ্চল। দেখো এখানে ছকের মাধ্যমে দেখানো হয়েছে যে প্রথমত আর্দ্র নিরক্ষীয়, ক্রান্তীয়, উষ্ণ নাতিশীতোষ্ণ, শীতল নাতিশীতোষ্ণ, শীতল তুন্দ্রা। ক্রান্তীয়কে আবার দুভাগে ভাগ করা হয়েছে, মৌসুমী জলবায়ু, উষ্ণমরু জলবায়ু। উষ্ণ নাতিশীতোষ্ণকে ভূমধ্যসাগরের স্টেপ চীন দেশীয়, আর শীতল নাতিশীতোষ্ণকে পশ্চিম উপকূলীয় সামুদ্রিক, মহাদেশীয় ও আর্দ্র নাতিশীতোষ্ণ এই ভাগে ভাগ করা হয়েছে। এখানে দেখো পৃথিবীর বিভিন্ন অক্ষাংশ গোলার্ধ অনুযায়ী এবং উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল এইভাবে তার অবস্থান অনুযায়ী জলবায়ুগুলোকে ভাগ করা হয়েছে। প্রথম উষ্ণমণ্ডলের মধ্যে দেখো ক্রান্তীয় উষ্ণমরু, এবং সবথেকে বড় হচ্ছে আর্দ্র নিরক্ষীয় জলবায়ু, যেটা ক্রান্তীয় বৃষ্টিরণ্য নামে পরিচিত, এবং এর অবস্থান হচ্ছে 5 থেকে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে। এছাড়াও ক্রান্তীয় উষ্ণমরু বিশেষ করে এবং ক্রান্তীয় মৌসুমী জলবায়ু উভয় গোলার্ধে দেখা যায় 5 থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। আর ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু সাহারা, যার উদাহরণ, এটা দেখা যায় 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। এই উষ্ণমণ্ডলের মধ্যে এই জলবায়ুগুলো দেখা যায়। একইভাবে উষ্ণ, শীতল, নাতিশীতোষ্ণ মণ্ডল জলবায়ু অঞ্চলে এখানে দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু, পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু দেখা যায়, যার উদাহরণ পশ্চিম ইউরোপীয়, ব্রিটিশ মহাদেশীয় জলবায়ু দেখা যায়, আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়। আর হিমমণ্ডলে মেরুদেশীয় বা চিরতুষার জলবায়ু দেখা যায় বা তুন্দ্রা জলবায়ু দেখা যায়। এখানে যদি তুমি গোলার্ধভাবে ভাগ করো তাহলে দেখো উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, দুই গোলার্ধে বিভিন্ন জলবায়ু দেখা যায়। এখানে এই যে পৃথিবীর মুখ্য 10টা জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করা হবে, সেই জলবায়ু অঞ্চলটাকে দেখানো হয়েছে। খুব ভালো করে যদি সাদা অংশটাকে লক্ষ্য করো, এই সাদা অংশটাকে, এটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু। এই সাদা অংশটাকে, এটা পুরোটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু। এবং এই তুন্দ্রা জলবায়ু তার সঙ্গে হচ্ছে তোমার নিরক্ষীয় জলবায়ু, এই যে পোর্শনটাকে লক্ষ্য করো, এগুলো হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। এটা নিরক্ষীয় জলবায়ু, এই পোর্শনটা নিরক্ষীয় জলবায়ু। এটা হচ্ছে মৌসুমী জলবায়ু, এই অংশটা মৌসুমী জলবায়ু। এই দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু, ঠিক আছে। এই দেখো এই গোলাপি কালারের যে অংশটা, এখানেও রয়েছে মহাদেশীয় জলবায়ু, এটা মহাদেশীয় জলবায়ু। এটা হচ্ছে চীন দেশীয় জলবায়ু, এটা চীন দেশীয় জলবায়ু, পার্বত্য জলবায়ু। আর এই অংশটা হচ্ছে মরুপ্রায় জলবায়ু, এটা হচ্ছে মরুপ্রায় জলবায়ু। এটা হচ্ছে মরু জলবায়ু। আর এটা হচ্ছে সাভানা তৃণভূমি অঞ্চল, এই পুরো অংশটা হচ্ছে সাভানা তৃণভূমি অঞ্চল। এইভাবে গোটা পৃথিবী মুখ্য জলবায়ু অঞ্চলগুলোকে পুরো ম্যাপে দেখানো হয়েছে। এখানে অ্যানিমেশন রয়েছে দেখো, ট্রপিক্যাল, ড্রাই, মডারেট, কন্টিনেন্টাল, পোলার, এইভাবে এই জলবায়ু অঞ্চলগুলোকে ভাগ করে দেখানো হয়েছে এবং প্রত্যেকটা জলবায়ু অবস্থান এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হবে। প্রথমে দেখো আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চল।
এর অবস্থান কি? 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উভয় অক্ষাংশ পর্যন্ত এই জলবায়ু বিস্তৃত। কোথায় কোথায় দেখা যায়? ব্রাজিল, কঙ্গো, গ্যাবন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, ব্রুনেই, সার্ভিস ইত্যাদি। জলবায়ুর বৈশিষ্ট্য কি? সারা বছর অধিক ও সমান উষ্ণতা এবং সারা বছর অধিক 300 সেমি বৃষ্টিপাত হয়। আর অপর বৈশিষ্ট্য হচ্ছে বায়ুর নিম্নচাপ, ঋতু পরিবর্তনহীন, একঘেয়েমি, অস্বস্তিকর জলবায়ু। মানে এখানে সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয় এবং বছরে প্রায় 300 দিনের অধিক বৃষ্টিপাত হয়। এবং এই আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যে বৃষ্টিপাত হয় সেটা দুপুরের পর বিকেলবেলার দিকে বৃষ্টিপাতটা হয়। এটাকে বলা হয় 4 o'clock রেন, বলা হয় 4 o'clock রেন। এবং বৃষ্টি হওয়ার পর আবার রাতের দিকে পুরো আকাশ পরিষ্কার হয়ে যায়। আরও বড় বৈশিষ্ট্য যে এখানে সারা বছর অধিক উষ্ণতা থাকে সময়ের সাপেক্ষে, সেই জন্য নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতুর কোনো পরিবর্তন হয় না, সারা বছর ধরে একটাই ঋতু দেখা যায়। নেক্সট যেটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। দেখো নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত এই জলবায়ুর বিস্তার। ভারত, বাংলাদেশ, উত্তর শ্রীলঙ্কা, মায়ানমার, মাদাগাস্কার, গায়ানা, সুরিনাম প্রভৃতি দেশে এই জলবায়ু দেখা যায়। আর এই জলবায়ুর মুখ্য বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল, গড় উষ্ণতা এখানে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, গড় বৃষ্টিপাত থেকে 150 সেমি। অপর বৈশিষ্ট্য শুষ্ক শীতকাল, অর্থাৎ শীতকালে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে, উষ্ণতা 9 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ঋতু নিয়ন্ত্রিত বৃষ্টিপাত, বর্ষাকালে 80% বৃষ্টিপাত হয়। এখানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ছবিটা লক্ষ্য করতে আফ্রিকা মহাদেশের এই অংশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়, দক্ষিণ আমেরিকা মহাদেশের এই অংশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায় এবং এই পুরো অংশটা, এবং দক্ষিণ আমেরিকায় এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এই অংশটায় নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। মৌসুমী জলবায়ু দেখো ভারতবর্ষ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার এই পুরো পোর্শনটাতে মৌসুমী জলবায়ু দেখা যায়। অস্ট্রেলিয়ার এই অংশে মৌসুমী জলবায়ু দেখা যায়। আফ্রিকা মহাদেশের এই উপকূলবর্তী অঞ্চলে মৌসুমী জলবায়ু দেখা যায়। উত্তর আমেরিকার এই অংশ এবং দক্ষিণ আমেরিকা এই যে হলুদ অংশটা দেখানো যাচ্ছে এটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল। এবার গুরুত্বপূর্ণ একটা জলবায়ু হচ্ছে উষ্ণ মরু জলবায়ু। দেখো আফ্রিকার সাহারা, কালাহারি, এশিয়ার থর, আরব মরুভূমি, পশ্চিম অস্ট্রেলিয়ার মরুভূমি ইত্যাদি অংশে উষ্ণ মরু জলবায়ু দেখা যায়। এখানে জলবায়ুর বৈশিষ্ট্য কী? দিনে প্রচণ্ড গরম, এখানে উষ্ণতা প্রায় 30 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড, আর রাতে প্রচণ্ড ঠান্ডা, রাতে শীত সেরকম, এবং সারা বছর এখানে গরম থাকে এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমিরও কম। ভূমধ্যসাগরীয় বৈশিষ্ট্য জলবায়ু উত্তর গোলার্ধে 30 থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত। মরক্কো, লিবিয়া, সিরিয়া, চিলির মধ্যভাগ, ফ্রান্স, স্পেন, ইটালি, সার্বিয়া প্রভৃতি অঞ্চলে এই জলবায়ু দেখা যায়। এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকাল শুষ্ক এবং শীতকাল আর্দ্র। ঠিক কী বলে মৌসুমী জলবায়ুর বিপরীত। মৌসুমী জলবায়ুতে যেমন গ্রীষ্মকাল আর্দ্র অর্থাৎ গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, শীতকাল শুষ্ক থাকে। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে গ্রীষ্মকাল শুষ্ক থাকে, গ্রীষ্মকালে কোনো বৃষ্টিপাত হয় না, যেটুকু বৃষ্টিপাত হয় শীতকালে। দেখো বৈশিষ্ট্য দেখো, শুষ্ক গ্রীষ্মকাল অর্থাৎ গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না, আর্দ্র শীতকাল অর্থাৎ শীতকালে বৃষ্টিপাত হয়, এবং শীত গ্রীষ্ম কোনোটাই তীব্র নয়। মানে এই জলবায়ু হচ্ছে মানুষের বসবাসের পক্ষে খুবই উপযুক্ত বা আরামদায়ক জলবায়ু। এবং এই জলবায়ুতে বোড়া, বার্গ, সিরক্কো, সিবলি, লেভেচে, মিস্ট্রাল প্রভৃতি স্থানীয় বায়ু প্রবাহিত হতে দেখা যায়। এখানে খুব ভালো করে লক্ষ্য করে দেখো উষ্ণ মরু জলবায়ু, এই হলুদ যে অংশটাকে দেখানো হয়েছে পুরো এই বরাবর, এবং আফ্রিকার এই অংশটা পুরো এইটা হচ্ছে উষ্ণ মরু জলবায়ু। এছাড়াও উত্তর আমেরিকার এই অংশ বরাবর এবং দক্ষিণ আমেরিকা এই অংশ, তার সঙ্গে আফ্রিকার এই অংশ এবং অস্ট্রেলিয়ার মাঝের অংশটা পুরোটা হচ্ছে উষ্ণ মরু জলবায়ু। আর ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলটায়, এটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। এবং এই রকম জলবায়ুর বৈশিষ্ট্য উত্তর আমেরিকার এই অংশে দেখা যায়, দক্ষিণ আমেরিকার এই অংশে, আফ্রিকা মহাদেশে এবং অস্ট্রেলিয়ার অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য দেখা যায়। এরপরে জলবায়ু হচ্ছে স্টেপ জলবায়ু। ইউরেশিয়া অঞ্চল, উত্তর আমেরিকা প্রেয়রি ক্ষেত্র মানে তৃণভূমি ক্ষেত্র, দক্ষিণ আমেরিকার পম্পাস, দক্ষিণ আফ্রিকার ভেল্ট, অস্ট্রেলিয়ার ডাউন্স অঞ্চল
এগুলো সবই একটা করে বিখ্যাত তৃণভূমি ক্ষেত্র, বিভিন্ন মহাদেশে অবস্থিত। এবং এই জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে মহাদেশে অবস্থিত কিছুটা চরমভাবাপন্ন, এবং মেরু সীমান্তের দিকে উষ্ণতা 15°C, ক্রান্তীয় সীমান্তের দিকে উষ্ণতা 25°C, আর বৃষ্টিপাত কম, 25 থেকে 50 সেমি বৃষ্টিপাত হয়। সেই জন্য এই অঞ্চলে বরাবর এই বিখ্যাত তৃণভূমিগুলো জন্মেছে। এরপর হচ্ছে শীতল বা তুন্দ্রা জলবায়ু। উত্তর গোলার্ধে মেরু সাগরের চারপাশে বিস্তৃত উত্তর আমেরিকা, ইউরেশিয়া, উত্তর প্রান্ত এবং গ্রিনল্যান্ডের তীরবর্তী অঞ্চলে এই জলবায়ু দেখা যায়। এর বৈশিষ্ট্য দীর্ঘস্থায়ী এবং তীব্র শীত, বছরের 9 মাস উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, আর গ্রীষ্মকাল স্বল্পস্থায়ী এবং মৃদু গ্রীষ্ম। আর মেরু জলবায়ু অঞ্চলে তুষারঝড় বা ব্লিজার্ড প্রবাহিত হয়। তাহলে এখানে হচ্ছে কি 9 থেকে 10 মাস শীতকাল, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে অর্থাৎ 0° নিচে থাকে, আর 2 থেকে 3 মাস হচ্ছে গ্রীষ্মকাল, যেখানে তাপমাত্রা 10°, মানে গড় তাপমাত্রা যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ওঠে 10°C। কী বলে, আর সবথেকে বড় এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুষারঝড় বা ব্লিজার্ড দেখা যায়। খুব ভালো করে লক্ষ্য করো, এই যে নীল অংশটা, এই পুরো এই বরাবর এই গ্রিনল্যান্ড এবং এই অংশটা, এটা হচ্ছে পুরোটাই তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এই অংশটা পুরোটা হচ্ছে, এই বরাবর পুরো অংশটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। আর এই পুরো সবুজ যে অংশটাকে দেখানো হচ্ছে, এই অংশটা হচ্ছে স্টেপ বা নাতিশীতোষ্ণ জলবায়ু। এই অংশটা উত্তর আমেরিকা, এই অংশ দক্ষিণ আমেরিকা, আফ্রিকা মহাদেশ, অস্ট্রেলিয়া এবং ইউরোপ ও এশিয়া মহাদেশের পুরো অংশটা হচ্ছে স্টেপ বা নাতিশীতোষ্ণ জলবায়ু। পরের যে জলবায়ু চীন দেশীয় জলবায়ু। দক্ষিণ চীন, জাপান, দক্ষিণ পূর্ব আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উরুগুয়ে ইত্যাদি জায়গায় এই চীন দেশীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ুর মুখ্য বৈশিষ্ট্য হচ্ছে শীতকাল শুষ্ক প্রকৃতির হয়, মানে শীতকালে বৃষ্টিপাত হয় না, আর এখানে বার্ষিক গড় তাপমাত্রা 20°C, আর বৃষ্টিপাত হচ্ছে 100 সেমি। অপর গুরুত্বপূর্ণ জলবায়ু হচ্ছে পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু, যেটা দেখা যায় পশ্চিম ইউরোপ, দক্ষিণ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এবং এই জলবায়ুর মুখ্য বৈশিষ্ট্য শুষ্ক ঋতু লক্ষ্য করা যায় না, আর গড় বার্ষিক তাপমাত্রা 10°C, আর বৃষ্টিপাত 140 সেমি। ছবিটা লক্ষ্য করো, দেখো সামুদ্রিক জলবায়ু। ইউরোপ মহাদেশে বিশেষ করে এই অংশ বরাবর পুরোটা সামুদ্রিক জলবায়ু দেখা যায়, এবং উত্তর আমেরিকার এই অংশে দেখা যায় সামুদ্রিক জলবায়ু। আর চীন দেশীয় জলবায়ুকে লক্ষ্য করো, মানে চীনের এই অঞ্চল বরাবর, তার সঙ্গে অস্ট্রেলিয়ার এই অংশ এবং উত্তর আমেরিকার এই অংশে ও দক্ষিণ আমেরিকার এই অংশে চীন দেশীয় জলবায়ু দেখা যায়। এরপরে গুরুত্বপূর্ণ জলবায়ু হচ্ছে মহাদেশীয় জলবায়ু। পোল্যান্ড, রাশিয়ার সমভূমি, দক্ষিণ কানাডা, দক্ষিণ আমেরিকা প্যাটাগোনিয়া ইত্যাদি স্থানে মহাদেশীয় জলবায়ু দেখা যায়। বৈশিষ্ট্য হচ্ছে শুষ্ক শীতসহ সারা বছর শীতল জলবায়ু, গ্রীষ্মকাল স্বল্পস্থায়ী ও শীতকাল দীর্ঘস্থায়ী, আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু। জলবায়ুর অবস্থান হচ্ছে উত্তর চীন, ইউরোপ দক্ষিণাংশ, ইউরোপের দক্ষিণাংশ, আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশ, অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়। এর বৈশিষ্ট্য হচ্ছে শীতকালে মৃদু শীত, গ্রীষ্মকালে মৃদু গরম, আর বৃষ্টিপাত কম থেকে মাঝারি 60 থেকে 100 সেমি বৃষ্টিপাত হয়। এই ছিল পৃথিবীর গুরুত্বপূর্ণ জলবায়ু অঞ্চল। এবার এখানে যে গ্রাফটা রয়েছে, এখানে লক্ষ্য করো, এই গ্রাফের মাধ্যমে দেখো উষ্ণতা, বৃষ্টিপাত লেখচিত্রের সাহায্যে জলবায়ু গোলার্ধ শনাক্তকরণ। এখানে দেখো তাপমাত্রা যেটা দেওয়া আছে, লক্ষ্য করো এখানে গড় তাপমাত্রা প্রায় একই। এই অংশে জানুয়ারি থেকে একদম ডিসেম্বর অবধি তাপমাত্রা কোনো হেরফের নেই। এবং এখানে যদি খুব ভালোভাবে তুমি বৃষ্টিপাতটাকে লক্ষ্য করো, দেখো মে জুন মাসে বৃষ্টিপাতের পরিমাণ বেশি এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। তাহলে এই চিত্র দেখে তোমাকে এই চিত্রটি কোন গোলার্ধের এবং এটা কোন জলবায়ু সেটাকে শনাক্ত করতে হবে। একইভাবে এখানে লক্ষ্য করো এই জলবায়ু অঞ্চলটা, দেখো জানুয়ারি ফেব্রুয়ারি থেকে, এবার ফেব্রুয়ারি পর থেকে মার্চ থেকে তাপমাত্রা বাড়ছে, বাড়তে বাড়তে সব থেকে তাপমাত্রা বেশি কোথায়, মে মাসে। আবার মের পরে তাপমাত্রা কমছে, কমতে কমতে এসে আবার ডিসেম্বরে তাপমাত্রা কমে যাচ্ছে। এবং বৃষ্টিপাত জুন মাসে থেকে বাড়তে শুরু করে সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে জুলাই মাসে, আগস্ট মাসের পর থেকে আবার বৃষ্টিপাত কমতে কমতে অক্টোবর পর নভেম্বরে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। এইভাবে এই ম্যাপ দেখে এটা কোন গোলার্ধে অবস্থিত এবং
এটা কোন জলবায়ু ইন্ডিকেট করছে সেটা তোমাকে বলতে হবে। এখানেও দেওয়া আছে, দেখো এখানে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে, এবং তাপমাত্রা এখানে জানুয়ারি মাসের পর থেকে কমতে কমতে আবার বাড়ছে অক্টোবরের পর থেকে, একইভাবে এইভাবে রয়েছে। এই ছিল তোমাদের আজকের ক্লাস, অর্থাৎ জলবায়ু অঞ্চল এবং বিভিন্ন জলবায়ুর শনাক্তকরণ। হ্যাঁ, পুরো ক্লাস অর্থাৎ বায়ুমণ্ডল চ্যাপ্টার এখানে শেষ। এরপরে অন্য ক্লাসে